প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত ইতিহাস সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমরা যেমন বুঝতে পারবে তোমাদের প্রস্তুতি কতটা এগিয়েছে। তাছাড়া এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার 2026 নমুনা প্রশ্ন, বিষয় ইতিহাস, পূর্ণমান 40, সময় 2 ঘন্টা। বিভাগ ক, দাগ নম্বর 1, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 গুণ 4 সমান 12, অর্থাৎ তোমাদের একের দাগে 3 মার্কের 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, অর্থশাস্ত্রের মূল বিষয়বস্তুগুলি কি ছিল? অথবা সুলতানি রাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো? অথবা ক্রুসেড কি? মোট কটি ক্রুসেড সংগঠিত হয়েছিল? নেক্সট, কোশ্চেন নম্বর 3, রেনেসাস বা নবজাগরণ বলতে কি বোঝো? অথবা 1453 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টিনেপলের পতনের সঙ্গে ইউরোপীয় রেনেসাসের সম্পর্ক কি ছিল? পরের প্রশ্ন, প্রযুক্তি বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা ডাইনিবিদ্যার অবসানে পোপেদের কি ভূমিকা ছিল? নেক্সট, বিভাগ খ, দাগ নম্বর 2, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 4 মার্কের 3টে প্রশ্নের উত্তর করতে হবে। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, বারুনির ফতোয়া-ই জাহানদারিতে কি ধারণা ছিল? অথবা ইকতা ব্যবস্থার প্রধান 4টে বৈশিষ্ট্য উল্লেখ করো। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স, এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা খাতায় লিখে নাও এবং প্রতিটি প্রশ্নের উত্তর এই কদিনের মধ্যে মুখস্থ করে নাও। তাহলেই ইতিহাস সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। পরের প্রশ্ন, নয়া রাজতন্ত্রে টমাস ক্রোমওয়েলের ভূমিকা কি ছিল? অথবা নবজাগরণের 2টি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। ইতালীয় রেনেসাসের প্রভাব আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, মনোশব্দারি ব্যবস্থা কি? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অথবা কোপার্নিকাসের বিপ্লব বলতে কি বোঝো? তার সূর্যকেন্দ্রিক মতবাদের মূল কথা কি ছিল? নেক্সট, কোশ্চেন নম্বর 4, ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান লেখো। অথবা মুদ্রণ বিপ্লব কি? ইউরোপের মুদ্রণ বিপ্লবে আরবদের অবদান কি ছিল? নেক্সট, বিভাগ গ, দাগ নম্বর 3, অর্থাৎ 3-এর দাগে তোমাদের 8 মার্কের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, প্রশাসনিক কাজ পরিচালনার জন্য স্ট্যাট-আপ ও ম্যান্ডারিনদের ভূমিকা কি ছিল? অথবা আদর্শ রাষ্ট্রচিন্তা সম্পর্কে সিসরোর মতামত আলোচনা করো। পরের প্রশ্ন, ভৌগোলিক আবিষ্কারের পটভূমি লেখো এবং এর গুরুত্ব আলোচনা করো। অথবা মুদ্রণ শিল্পের বিকাশের ক্ষেত্রে গুটেনবার্গের কি ভূমিকা ছিল? এছাড়া তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আরও একটি অতীব গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই দুটো কোশ্চেন পেপার তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, কেননা এই দুটি কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবেই। দাগ নম্বর 1, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3 করে। প্রথম কোশ্চেন, জিয়াউদ্দিন বারুনি তার ফতোয়া-ই জাহানদারি গ্রন্থে সুলতানি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কি অভিমত দিয়েছেন? নেক্সট, কোশ্চেন নম্বর 2, দিল্লির সুলতানি যুগের ভূমি ব্যবস্থা হিসাবে ইকতা প্রথার মূল বৈশিষ্ট্যগুলি
সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, নবজাগরণের অন্যতম পুরোধা হিসাবে লিওনার্দো দা ভিঞ্চির অবদান সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4, টিকা লেখো মার্টিন লুথারের 95 থিসিস। নেক্সট, কোশ্চেন নম্বর 5, ভৌগোলিক অন্বেষণের যুগে স্পেন কিভাবে সামুদ্রিক অভিযানে প্রাথমিক নেতৃত্ব প্রদান করেছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 6, টিকা লেখো নবজাগরণ ও মানবতাবাদ। নেক্সট, দাগ নম্বর 2, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 4 সমান 20। প্রথম প্রশ্ন, সুলতানি যুগে প্রচলিত ইকতা ব্যবস্থা এবং মুঘল যুগে প্রচলিত মনসবদারি ব্যবস্থার মধ্যে বৈসাদৃশ্য উল্লেখ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, দিল্লির সুলতানি শাসন কি ধর্মাশ্রয়ী ছিল। আলোচিত প্রশ্নগুলি তোমার রেডি আছে তো? তা আমাকে কমেন্টে জানাবে। যাদের এখনো প্রশ্নগুলি রেডি নেই তারা আজ থেকেই প্রতিটি প্রশ্ন পড়তে শুরু করে দাও, কেননা আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, ক্রুসেড কি, এর ফলাফলগুলি লেখো। নেক্সট, কোশ্চেন নম্বর 4, বাংলার সমাজ এবং সংস্কৃতির উপর শ্রী চৈতন্যদেবের নেতৃত্বে পরিচালিত বৈষ্ণব ভক্তি আন্দোলনের কিরূপ প্রভাব পড়েছিল। নেক্সট, কোশ্চেন নম্বর 5, পঞ্চদশ ষোড়শ শতকে জাদুবিদ্যা থেকে কিভাবে ইউরোপে আধুনিক বিজ্ঞান চর্চার সূত্রপাত হয় তা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ইউরোপের মুদ্রণ বিপ্লবে জোহানেস গুটেনবার্গের অবদান সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 7, প্রযুক্তি বিপ্লব সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট, দাগ নম্বর 3, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 8। 3 দাগের প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য ইতিহাস সাবজেক্টের অধ্যায় ভিত্তিক 3, 4 এবং 8 মার্কের সবথেকে নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি ডেসক্রিপশন বা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। প্রথম প্রশ্ন, কৌটিল্যের অর্থশাস্ত্রে উল্লেখিত প্রাচীন ভারতের রাজতান্ত্রিকতার আদর্শ ব্যাখ্যা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, ইকতা ব্যবস্থা বলতে কি বোঝো। সুলতান ইলতুৎমিশের পরবর্তীকালে এই ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আসে। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট কোশ্চেন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান সংক্ষেপে আলোচনা করো। আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তীতে তোমাদের অন্যান্য সাবজেক্টের এইরূপ গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন বা সাজেশন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।